দেখেন তাহলে ডামি টেক্সট নিয়ে আসি glibsum.com। এটা খেয়াল রাখবেন, glibsum.com হলো ডামি টেক্সট। এই টেক্সট দিয়ে আমরা মানে লেখার যে প্রয়োজন সেটা মিটবে, কিন্তু আপনার কোনো কাজে আসবে না, আপনার বিশেষ কোনো কাজে আসবে না এই টেক্সট। এবার ডামি টেক্সট, বুঝছেন? অর্থ নাই, এরকম অর্থ তো কিছু অর্থ নাই, কিছুই নেই। এখান থেকে আমি লেখা কবিকে নিয়ে আসি। এই glibsum.com এর মনে রাখবেন, আর আগে পেয়ে যাবে, আপনাদের ভিডিওতে দেওয়া আছে। তো নিলাম। আমাদের কি কাজ ছিল প্রথমে হচ্ছে এই যে সিলেক্ট এরিয়া, মনে আছে না? সিলেকশন এগুলা দেখব। তাহলে হচ্ছে ওয়ার্ড সিলেক্ট, সেন্টেন্স সিলেক্ট, অল সিলেক্ট, স্পেসিফিক এরিয়া ইউজিং কিবোর্ড, শিফট কি, ওকে। আসুন, আমরা যে কোনো শব্দের উপরে যদি দুইবার ক্লিক করি, 1 2, দেখছেন? কালকে কাজটাই আবার দেখাচ্ছি। এই যে একবার দুইবার ক্লিক করলে শব্দ সিলেক্ট হইল। আর যদি এখানে 1 2 3, দেখছেন? 3বার করলাম, শব্দ 3টা পুরো সেন্টেন্সটা সিলেক্ট হইল। এখানে 1 2 3। এখানে বলেন তো কেন এরকম হয়েছে, বলতে পারবেন? এখানে যে ক্লিক করলাম 3বার, কেন এখান থেকে পুরো এই পর্যন্ত সিলেক্ট হইল? হ্যাঁ রাইট, এটা বলছিলাম আমি। যখন আমরা কোনো লাইন লিখবো, লেখার পর যদি এন্টার দেওয়া মানে কি, নিউ লাইন তৈরি করা, নিউ লাইন, নতুন লাইন না। এন্টার কি, নিউ লাইন। এন্টার, ক্রিয়েট এ নিউ লাইন। তাহলে এই লেখাগুলোর কিছু, এই লেখাগুলো লিখতে লিখতে এর মধ্যে আসছে না, এই জন্য কিন্তু এখানে পুরোটা আসে একটা প্যারা, তো অবশ্যই একটা প্যারা, এবং সে একটা সেন্টেন্স হিসেবে একটা লাইন হিসেবে কাউন্ট করতেছে যখন আমি এই সেন্সে আসি। না হলে ট্রিপল ক্লিক করলে 3টা একবার হলো। যদি আমি এখানে এরকম করি, এই লেখাটা আমি কপি করলাম, এই লেখাটা আমি কপি করি, কপি করে এর নিচে রাখলাম, রেখে খেয়াল করে দেখেন এইখানে আমি একটা এন্টার দিলাম। দেখেন এখন যদি আমি 3বার ক্লিক করি তাহলে কি হবে, 1 2 3, বুঝতে পারছেন? এখানে সবগুলা সেম কেস। তার মানে কি, যে আমার এই প্যারার মধ্যে এখান থেকে লেখা শুরু করছে, এই পর্যন্ত লেখার পরে একটা এন্টার দেওয়া হয়েছে, এখানেও তাই হয়েছে, তাই না? ক্লিয়ার না? আচ্ছা, এখন দেখেন এন্টার দিলে পরে যে পরিমাণ স্পেস কাউন্ট করে, যে পরিমাণ স্পেস নেয়, আমি যদি এই 2 লাইন নিয়ে আসি কপি করে, এই 2 লাইন কপি করলাম, দেখবেন আমি যে কাজ করাচ্ছি ভিডিওগুলো দেখবেন, দেখাবো। এই আছে না, দেখেন এখানে এন্টার দেওয়ার পর কি এই পরিমাণ জায়গায় নিছে না, স্পেসটা এরকম তৈরি হয়েছে। এখানে আমি এখানে ক্লিক করে শিফট কি করবো বলেন তো, কিবোর্ডের শিফট ধরে এন্টার দিলাম, শিফট ধরে দেখেন স্পেস অনেক কম না, এখানে মনে হয় কি মিশে আছে না, সরাসরি এন্টার দিলে কি হইতো,
এখানে গিয়ে আমি ইন্টার দিলাম, দেখেন এরকম হচ্ছে না? যদি এরকম করতাম, শিফট দিয়ে একটা ইন্টার দিতাম, বুঝলেন? এখানে কিন্তু ডাবল ইন্টার করছি, এখানে হলো ডাবল ইন্টার করছি, এই হলো বিষয়। তাহলে শিফট যখন দিয়ে ইন্টার দিব, স্পেস কিন্তু কম আসবে, যে উপরে যে লাইনটা আছে, নিচের লাইনটা হুম হুম মিশে মিশে আসবে। যদি সরাসরি ইন্টার দেন, তাহলে যে পরিমাণ স্পেসিং, মানে ফন্ট সাইজ যা, এখানে হচ্ছে ফন্ট সাইজ 10, তো মাঝখানে 10 সাইজের একটা কি হবে, গ্যাপ তৈরি হবে, 10 সাইজের, এই ফন্ট সাইজ 10 না, তৈরি হবে। আচ্ছা, আমি আগে সিলেকশনটা শেষ করে আপনার বিষয়টা আসতেছি। এরপর দেখেন, এই সিলেক্ট করার জন্য মাউসের বাম বাটন চেপে, নুরিয়া ইসলাম আর আপনার কি হলো সমাপ্তি, দেখেন মাউসের বাম বাটন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ছাড়বো না, এই যে মানে যে কোনো বাটন যে আমি চাপ দিয়ে ধরলাম, একে বলে প্রেস করা, প্রেস, PRES। আচ্ছা, এখানে ক্লিক করে ধরে রাখছি, এবার টান দিলাম, এই পর্যন্ত আসলাম, বুঝলেন? এটা কি হলো, এটা হলো এই পর্যন্ত সিলেক্ট হইল না, সিলেক্ট করলাম আমরা। আচ্ছা, এই কাজগুলা সিলেক্ট করার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে। যেমন যদি এই পেজের মধ্যে সম্পূর্ণ লেখাটাকে আমি সিলেক্ট করব, তাহলে কি করতে হবে? তাহলে কন্ট্রোল A, ঠিক আছে না? কন্ট্রোল A, এই দেখেন লিখে দেওয়া আছে কিন্তু আপনাদের, এই দেখেন কন্ট্রোল A মনে আছে, এখানে এই যে আপনাদের দেওয়া আছে গ্রুপে কন্ট্রোল A, ঠিক আছে না? কন্ট্রোল A। আচ্ছা, কন্ট্রোল A, এরপরে স্পেসিফিক এরিয়া ইউজিং কিবোর্ড। আসেন, আমি চিন্তা করলেন আপনি এখান থেকে এই পর্যন্ত করবেন সিলেকশন বা সিলেক্ট করবেন, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট ধরলাম, শিফট ধরে যদি নিচের দিকে আসেন, ডাউন অ্যারো, এরকম হইল। আমি এই পর্যন্ত আসবো না, আমি হচ্ছে এই পর্যন্ত আসবো, তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট ডাউন অ্যারো ক্লিক করলাম, চাপলাম, প্রেস করলাম, এবার আসছে না? এখন এইটুকু বাকি আছে কিনা বলেন তো? তাহলে আমি ওই শিট আবার ধরবো, শিফট ধরে রাইট অ্যারো, বুঝতে পারছেন? আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত আসবো, এখানে ক্লিক করলাম, শিফট দিয়ে আপ অ্যারো, আর একটু বাকি আছে না, আমি চাচ্ছি যে এই পর্যন্ত করতে, তাহলে শিফট ধরবো, লেফট অ্যারো, অ্যারো কি আর কি, অ্যারো কি, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে আমি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত করবো, বুঝলেন? খেয়াল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি চাইলেই পারবেন না, এখান থেকে এইভাবে কইরা কষ্ট আছে। যখন নাকি অনেক একটা পেজের মধ্যে যখন অনেক বড় টেক্সট আসবে, অনেক বড় লেখা থাকবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আসবেন, দেখবেন কোন পর্যন্ত আসবে, এই পর্যন্ত। আচ্ছা, ওখানে ক্লিক করা আছে না? এখানে কিন্তু আমি ক্লিক করি নাই, করছি আগে শিফট ধরবো, একটা ক্লিক, দেখছেন? এটা ক্লিয়ার? গুড। আচ্ছা, আর আমাদের আর কি ছিল জানো কালকের কাজের, এগুলো মনে আছে? ফোল্ডার তৈরি করা, ফোল্ডার, ফাইল রিনেম করা, মনে আছে? তারপর হচ্ছে কি এইগুলাই। আচ্ছা, কপি না, কপি পেস্ট মনে নাই, পারবেন না? আচ্ছা, একবার দেখাই, এবারে পারবেন না? এখানে আমি এই লাইনটা, এই যে লাইনটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি লিখে দেই, কপি, CTRL-C, আচ্ছা কাট, CTRL-X, পেস্ট, CTRL-V, মনে থাকবে? এই কাট কপি পেস্টের এগুলাও করা আছে, এটা বের করে নিয়ে আসি।
কাট কপি অ্যান্ড পেস্ট। আপাতত সেভ দেখানো করছিল। আচ্ছা এদিকে তো নাই মনে হয়। আচ্ছা অসুবিধা নেই। তাহলে কন্ট্রোল কন্ট্রোল করলে কপি হবে, কি হবে? কন্ট্রোল অর্থ কি বলেন তো? অনুলিপি না নকল নাকি? অনুলিপি নকল, ঠিক আছে। কাট অর্থ কি? কেটে নেওয়া না? আচ্ছা তাহলে যদি আমি কপি করি তাহলে যেটুকু কপি করব, হ্যাঁ ওটা পরে সব একবারে কিন্তু পেছানো যাবে না, আস্তে আস্তে আসতেছি একবার সব এরকম হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদের বোঝার জন্য বাংলা লিখছি, বাংলা পরে শিখা। সকালে বেশি বাংলা শুরু হয়নি, সকালে বেশি জায়গা শেখা হয়েছে, অনেক কাজ না, অনেক কাজ শিখেছি, কিন্তু এখনো বাংলা শুরু হয়নি। বাংলা আজকে শিট দিচ্ছি মাত্র, আজকে বাংলা শুরু হয়ে। আগে আপনাকে আগে ইংলিশ তো আগে আগে তো আপনাকে বেসিক তো ক্লিয়ার করতে হবে। বাংলা ফটকে দিলাম এলেবল হয়ে যাবে, আপনাকে পর্যায়ক্রমে সিস্টেমেটিক্যালি সময় দেন, আমি শিখাবো। আচ্ছা তাহলে কপি কাট পেস্ট, কপি করলেও পেস্ট করতে হবে। আমি যে এইটুকু আমি কপি করব, এই অংশটুকু যদি কন্ট্রোল সি দিই, কন্ট্রোল সি দিলাম, আমি এখানে এসে এখানে রাখবো একটা কপি, তাহলে কন্ট্রোল ভি দেওয়া লাগবে, পেস্ট করা লাগবে। আবার যদি এটাকে আমি কাট করি, দেখ আমি কন্ট্রোল এক্স কাট করলাম, তাও আমাকে পেস্ট করতে হবে। তো কাট করলে কি হবে? কাট করলে থাকবে না, যেখানে আপনি কাট করবেন সেখানে কি থাকবে না, যে কন্টেন্টের আপনি সিলেক্ট করলেন কাট করলেন ওখানে থাকবে না। কপি করলে কি হবে? ওখানে থাকবে, হুবহু কপি একটা তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা এই হলো কাট কপি পেস্ট, কাট কপি অ্যান্ড পেস্ট। এরপরে আসেন সেভ ও সেভ অ্যাস। আপনাদের আজকে একটা, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেভ সেভ ও সেভ অ্যাস। সেভ করা, হাউ টু সেভ এ ডকুমেন্ট, আমার এখানে লিখে আছে, আমি কপি করে নিয়ে আসি। সকালে ক্লাসের এই সেভের সব নিয়মকানুন লিখে দেওয়া হয়েছে। ওপেন ডকুমেন্ট, রিনেম, কই গেল হাউ টু সেভ। আচ্ছা দেখেন, হাউ টু সেভ এ ডকুমেন্ট। ক্লিক, এই যে আইকনটা আছে না, এটা কি? এই যে এখানে একটা আইকন আছে, দেখছেন? এর নাম কি? হলো সেভ আইকন। এর নাম কি? সেভ আইকন। সেভ মানে সংরক্ষণ করা। যখন আমি একটা এমএস ওয়ার্ড ফাইল চালু করলাম, চালু করে আমি এখানে কিছু লিখলাম, টাইপ করছি, বা কোনো ইমেজ এখানে ইনসার্ট করলাম, বা শেপ ড্র করলাম, সেভ করি নাই, এ অবস্থায় এই যে যে কন্টেন্টগুলা র্যামে র্যামে থাকবে, আর যখন নাকি সেভ করা হবে তখন সেটা হলো আপনার পার্মানেন্ট ভাবে স্টোর হবে, মানে হার্ড ডিস্কে সংরক্ষণ হবে। ঠিক আছে? মেমোরি হার্ড ডিস্কে সংরক্ষণ হবে। আচ্ছা তাহলে ক্লিক এই সেভ আইকন, একটা ফ্রেশ ডকুমেন্ট আপনি সেভ করতে হলে এই সেভ আইকনে ক্লিক করতে পারেন, অথবা এই যে ক্লিক ফাইল, ক্লিক সেভ। এই 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 কথা বলো না, কথা বলো না, এই জাফরিন, এই কথা বলবো না। এই যে ফাইল, ক্লিক সেভ, বুঝছেন? অথবা কিবোর্ড থেকে, কোথা থেকে বলেন তো? কিবোর্ড থেকে কন্ট্রোল এস, বুঝছেন? তাহলে কি হবে?
এই যে তিনটা প্রোগ্রাম যেটা আপনার ভালো মনে হয়, আপনি এই যে এখানে সেভ আইকনে ক্লিক করলেও ওরকম আসবে, ফাইল থেকে সেভে ক্লিক করলেও আসবে, অথবা কন্ট্রোল এস চাপলে কি আসবে, এই যেরকম একটা পপ আপ আসবে। কি বলছে বলেন তো? পপ আপ হ্যাঁ আসবে। আসার পরে দেখেন এখানে বলছে যে এই যে আমি লিখছি লোকেশন, খেয়াল করেন কিন্তু তিনটা বিষয় খেয়াল রাখবেন। লোকেশনটা ফ্যাক্ট, আমরা অনেকে আছি নতুন নতুন কাজ করি, সেভ করতে পারি কিন্তু কই রাখছি খুঁজে পাই না। এরকম ঘটনা অহরহ ঘটে, যারা একদম নতুন সেভ করতে পারে কিন্তু সেভ করলে কোথায় রাখছে সেভ করে খুঁজে পায় না। তাহলে লোকেশনটা হলো কি ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লোকেশনটা। কোথায় রাখবেন, অবস্থান, কোন জায়গায় রাখবো। ফাইল টাইপ, ফাইলটা কি ধরনের হবে। আমাদের মানুষ না, আমরা মানুষ, অন্য একটা জীব আছে তারা গরু, অন্য জীব আছে ছাগল, ভেড়া, এরকম আছে না। ফাইল টাইপটা কেমন হবে, এরপর হলো ফাইল নেম দিবেন পরে। তাহলে এখন এই যেখানে যে আগে লোকেশন আমি দেখাই, সেভে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইদিকে যেগুলো আছে যেমন হোম, গ্যালারি, ডেস্কটপ, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিওস, এই যা যা আছে আমরা এখানে রাখবো না। আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের যে হার্ড ডিস্কের মধ্যে যে পার্টিশন করে ড্রাইভগুলো আছে না, সি ড্রাইভ বাদে, মানে এই যে দেখতেছেন যে এই এখানে আমাদের এই স্ক্রিনটা আছে না, এই স্ক্রিনটা, তারপর হচ্ছে এই যে যেমন ডাউনলোডস, এই যে ডকুমেন্টস, পিকচার্স, মিউজিক, সবগুলো হলো সি ড্রাইভের মধ্যে আছে। সি ড্রাইভের মধ্যে হলো উইন্ডোজ সেট আপ করা হয়। কী করা হয়? উইন্ডোজকে সেট আপ করা হয়। যদি কোনো কারণে এই উইন্ডোজটা ক্রাশ করে বা ভাইরাস এটাকে করাপ্ট করছি, তাহলে কিন্তু আপনাকে উইন্ডোজ দেওয়া লাগবে, আর কিছু পাবেন না। আপনি যদি এই সি ড্রাইভ মানে কি, শুধু সি ড্রাইভ না, সি ড্রাইভ মানে হলো এই সি ড্রাইভ এবং এই যা সবই সি ড্রাইভের মধ্যে। আপনাকে অবশ্যই সি ড্রাইভ বাদে যেমন ই, এফ, জি বা আপনার কম্পিউটারে যে সমস্ত ড্রাইভগুলো আছে ওই সমস্ত ড্রাইভের মধ্যে সেভ করবেন। কথা বলছেন? ক্লিয়ার? ওই ড্রাইভগুলোর মধ্যে সেভ করবেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগে আমাকে কি হতে হবে, লোকেশন হ্যাঁ চেনা লাগবে। তাহলে আমি সেভ করলাম, সেভ আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আপনাদের যেমন আমি এই যে জেএমএস 10 ব্যাচ গ্রাফিক্স এর মধ্যে আমি লিখলাম যে বেসিক ক্লাস নামে আমি সেভ করলাম। এই যে এবার কি দেবো, টাইপ। এখানে অটোমেটিক্যালি কিন্তু ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ডকুমেন্ট শো করবে। যদি আপনি ভিন্ন চান, আপনি মনে করলেন যে আমি আমার ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ করব, তাহলে এই যে সেভ অ্যাজ টাইপে এখানে ক্লিক করবেন, এই যে পিডিএফ বা ওল্ড ভার্সন, যেমন বর্তমানে হচ্ছে DOCX ডক্স, মানে ডক ফাইলের এক্সটেন্ডেড ভার্সন, বর্ধিত সংস্করণ। আর 97 থেকে 2003 সাল পর্যন্ত হচ্ছে এগুলা হলো আপনার ডক আপনাদের একদিন আমি এই ফরম্যাটগুলো শিখাবো, আমার কাছে করা আছে, আমি আপনাদের শিখাবো। আচ্ছা, আমার নর্মালি এই ওয়ার্ড ডকুমেন্ট রেখে যদি পিডিএফ না করি বা অন্য কোনো ফরম্যাট সেট না করি, যেভাবে আছে ওয়ার্ড ডকুমেন্ট এই ফোল্ডারের মধ্যে রাখবো। এবার ফাইলের নাম দিবেন, নাম কি, এই বেসিক ক্লাস না, সেভ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন এও সেভ প্রক্রিয়া, সেভ। আর সেভ অ্যাজ কি জিনিস, এই যে সেভ তো করা শিখলাম না। সেভ অ্যাজ হলো যে এই ফাইলের মধ্যে আমি কোনো কম বেশি করব, কোনো এডিটিং, মডিফিকেশন বা কোনো চেঞ্জ, হ্যাঁ আমি কোনো কিছু করবো আর কি, কোনো কম বেশি করব। সাপোজ আমার এই ফাইলের মধ্যে আমি এইটুকু রাখবো না, এগুলো বাদ, ডিলিট করলাম। আমি এইগুলাও কিছু রাখবো না, চাই না রাখতে, এগুলো আমি সব বাদ দিয়ে দেবো, দিলাম। কিন্তু বিষয় হলো আগের যা ছিল সেগুলো থাকবে, নতুন করে এখানে যা করলাম এগুলো থাকবে। কথা বলছেন? ক্লিয়ার? মানে আমার মেইন ফাইলের মধ্যে অনেক কিছু ছিল না, যে অনেক কিছু বাদ দিলাম, যে আমি এই যে এই দামি টেক্সট রাখবো না, দামি টেক্সট থাকবে না, তোমার ফ্রেশ এইগুলো থাকবে। তাহলে আগেটাও থাকবে, এটাও থাকবে। এই জন্য কি করবো, সেভ অ্যাজ করবো। ক্লিয়ার? একটা ফাইলকে অন্য কোনো নামে সেভ করা বা ফাইলের মধ্যে কোনো চেঞ্জ করে অন্য কোনো নামে সেভ করা, ফাইলের মধ্যে যে কোনো প্রকার মডিফিকেশন করে অন্য কোনো নাম সেভ করে, কি সেভ অ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি ফাইল সেভ অ্যাজ
গিয়া আমি এখানে যে বেসিক ক্লাস এই যে হচ্ছে বেসিক টাস্ক দিলাম, বেসিক টাস্ক সেভ করলাম। এখন দেখি তো কাটবো, সবগুলো কেটে ফেলি। কেটে এই আপনাদের 10th ব্যাচ গ্রাফিক্স, এই দেখেন বেসিক ক্লাস সবই আছে না এর মধ্যে, সবের মধ্যে আছে। আর হলো বেসিক টাস্ক, শুধু এইগুলাই আছে। ক্লিয়ার বুঝছেন? ওকে, এখন কোনো প্রশ্ন আছে? তাহলে আমি সামনে আগাই নাকি? সামনে আগাই যাই। ধারাবাহিক যে আমাদের আউটলাইন আছে, আমি এটা আউটলাইন অনুযায়ী সামনে আগাই। আচ্ছা, এখন হলো আচ্ছা, আপনারা কি দেখছেন না যে কোনো একটা বই বা কোনো শিট উপরে একটা কভার পেজ থাকে, দেখছেন? এটা হলো ফাইল, নিউ। নিউ থেকে দেখেন এখানে গেলে এই যে যেমন বিভিন্ন রকমের ইনসার্টে যায়, ইনসার্টে গিয়ে ইনসার্ট কভার পেজ, দেখছেন? মানে এখানে যে আমার একটা ফাইল তৈরি হয়েছে না, এখানে একটা ফাইল তৈরি হয়েছে, আমি একটা কভার পেজ করবো, মানে প্রথমে একটা পেজ থাকবে কভার পেজ, মাঝখানে অন্য কিছু। তাহলে ইনসার্ট, এই যে মেনু বারে ইনসার্ট কভার পেজ, আপনার যে ধরনের স্টাইল ভালো লাগে এই এরকম আছে। বুঝছেন? এটা হলো আপনার কি কভার পেজ। লিখলেন যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। যদি আপনারা দেখা গেল আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সেখানে একটা প্রজেক্ট করছেন বা থিসিস করছেন, অনেক বড়, অনেক না, অনেক কাগজপত্র মানে টাইপ করছেন, তো এর শুরুতে একটা কভার পেজ দেওয়া লাগে না? এই হচ্ছে কভার পেজ, ঠিক আছে না? এখানে টাইটেল সাবটাইটেল দিবেন, এই যে ইনসার্ট কভার পেজ, ঠিক আছে? এই যেরকম এটা এইদিকে থাকবে। আমাদের এই যে যে অ্যালাইনমেন্ট গুলা এগুলা শিখাবো, সামনে আসতেছে এগুলা। ক্লিয়ার বুঝলেন? কভার পেজটা, কভার পেজটা আমাদের ছিল। হাইপারলিংক তো আমাদের ওয়েব পেজের ক্ষেত্রে লাগে, বেশি লাগে। আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে খুব কম লাগে না, এগুলো একদম প্রয়োজন হয় না। আচ্ছা, আমাকে শেষ করে দেন। এখন হচ্ছে এক ডকুমেন্ট আমি আমার করা আছে, ডকুমেন্ট মানে আপনি কোন কাজ করছেন, এটাকে চালু কিভাবে ওপেন করবেন? ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন, ওপেন দিয়া যে ফাইল চান বেসিক টাস্ক ওপেন করলাম, ঠিক আছে? হচ্ছে কি ওপেন করা। আচ্ছা, যে কোনো ফাইল আমার আগে কাজ করা আছে, একে বলা হলো এক্সিস্টিং ফাইল। এই ফাইলকে আমরা চালু কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপলেও কিন্তু ওপেন হবে। কন্ট্রোল কি দিবেন? ওপেন করার কি করতে হবে? কন্ট্রোল, এই যে হাউ টু ওপেন অ্যান এক্সিস্টিং ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কন্ট্রোল ও ও সিলেক্ট ফাইল, বাস হয়ে গেল। অথবা অর ক্লিক ফাইল, ক্লিক ওপেন, আচ্ছা, সিলেক্ট ফাইল ফ্রম লোকেশন, ক্লিক ওকে।
এখানে তাই রাখবে। একটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিবেন, আরেকটা হলো কি ফাইল এই ওপেন, বুঝছেন? ফাইল ওপেন, স্ক্রিনশট দিয়ে দিই, এই যে ফাইল ওপেন। এই ঠিক আছে না? ফাইলে ক্লিক করবেন ওপেন, আর কিবোর্ড থেকে যদি যান কন্ট্রোল ও দিলেই চলে আসবে। তারপর আপনার যে ফাইলটা প্রয়োজন সেই লোকেশনে যাবেন, লোকেশন থেকে গিয়া আপনি কি করবেন, এটা চালু করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন হলো বিভিন্ন ফন্ট ইউজ করা, বিভিন্ন কি করা বলেন তো, ফন্ট ইউজ করা। আমরা মানুষ, আমাদের কি আমাদের পোশাক যারা পরছি, পোশাকগুলা কি আমার ইচ্ছা মতো করছি না? আমাদের হাত পা কি ইচ্ছা মতো আনছি? জন্মসূত্রে আসছে না এগুলা? হাত পা চোখ কান নাক মুখ এগুলো ডিফল্ট, এগুলো কি ডিফল্ট, দিস কল্ড ডিফল্ট, ডিফল্ট DEFAULT ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট ভাবে আমাদের সাথে যেগুলো আছে সেগুলো কি আমাদের ডিফল্ট। আর আমরা যে পোশাক পরছি এগুলো ইউজার ডিফাইন্ড না, ইউজার ডিফাইন্ড ইচ্ছা মতো আর কি। এর অর্থ কি বলেন তো, যে যে ইউজ করবে তার ইচ্ছা মতো, তার যেটা আমার যেমন যা ভালো লাগছে তাই বুঝছে, তাই না? যা যা ভালো লাগবে সেটা বলবে না, সেটা কি ইউজার ডিফাইন্ড। আর ডিফল্ট কোনগুলা, হাত পা চোখ কান নাক মুখ এগুলোই গেল আমরা কি ডিফল্ট ভাবে আসছে, চাইলেও কিন্তু চেঞ্জ হবে না, হবে নাকি? অসম্ভব। এখন আমরা দেখব ফন্ট কিভাবে চেঞ্জ করে। এর আগে হলো যে যখন আমরা কোন একটা MS ওয়ার্ড ফাইল চালু করি, ওয়ার্ড ফাইল চালু করলাম, দেখেন এখানে ক্যালিব্রি বডি নামে একটা ফন্ট আছে, বুঝছেন? একটু বড় করে দেখাই, ক্যালিব্রি বডি নামে একটা ফন্ট এখানে আছে। এটা হলো কি ডিফল্ট ভাবে এই ফন্ট ছিল। এখন আমি চাচ্ছি যে আমার এই ফন্টগুলোকে আমি চেঞ্জ করব, আমি এগুলোকে টাইমস নিউ রোমান করব। কি করব? টাইমস নিউ রোমান করব। এই জন্য অবশ্যই আপনাকে যে যে লেখাগুলা চেঞ্জ করতে চান, যে যে লেখাগুলো ফন্ট চেঞ্জ করতে চান সেগুলোকে আগে সিলেক্ট করবেন। কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করলাম, এখন এখানে গিয়া লিখবো টাইমস নিউ রোমান, দেখছেন? এখন চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। যেমন আজ সকালে কাজ করালাম এই ফন্ট দিয়া, এখন কেমন আসছে ফন্টগুলা, দেখছেন কেমন আসছে? চেঞ্জ না? তাহলে এটা হলো ফন্ট। এবার হলো ফন্ট সাইজ। এবার কি ফন্ট আপনি যে যেমন মনে রাখবেন, আমরা সাধারণত ইংলিশে টাইমস নিউ রোমান ইউজ করি। কি করি? ক্যালিব্রি থাকলেও আমরা সাধারণত কি করি, কাজ করার জন্য টাইমস নিউ রোমানটা বেশি ব্যবহার করি। টাইমস নিউ রোমান মনে থাকবে নাকি? ওই যে টাইমস এই যে টাইমস নিউ রোমান, এটা মনে রাখবেন, টাইমস নিউ রোমান। ক্লিয়ার? টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হলো আমরা দেখব যে যে কোনো লেখাকে আমরা টেক্সটকে বোল্ড করব, বোল্ড বাতিল করব, এবার হচ্ছে ইতালিক করবো, ইতালিক বাতিল করব, আন্ডারলাইন করব, আন্ডারলাইন বাতিল করব। আচ্ছা দেখেন, যে কোনো লেখাকে আসি আমরা এখানে এই লাইনটাকে আমি এখন কি করব, বোল্ড করব। বোল্ড কি করব? বোল্ড মানে কি দৃঢ়, শক্ত, মোটা। ক্লিয়ার? তাহলে বোল্ড করতে হলে যে কোনো কাজ করার জন্য আমাদেরকে আগে কিবোর্ড মাউস দিয়ে হোক বা কন্ট্রোলে দিয়ে হোক কি করতে হবে, ওই অংশটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর কি আমার সে কাজ করবো না, সে কাজটা করবো। তার আমি মাউস দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড করতে হইলে আমি দেখেন সিলেক্ট করার পরে কিন্তু সে একটা অপশন দিছে BIU আসছে না, তো এখানেও BIU আছে। আবার কন্ট্রোল বি, কি বলছি, কন্ট্রোল বি
কন্ট্রোল বি চাপে কি হবে, বোল্ড হবে। কিভাবে বুঝলেন বোল্ড হয়েছে? এই যে অংশ মোটা হলে ক্লিক করেন, ওই দেখেন এই বোল্ডটা কিন্তু হলুদ হয়ে রয়েছে, তাই না? আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল আই, ইতালিক করলাম, কি করলাম, ইতালিক, ওই দেখেন আই এখন সিলেক্ট হয়েছে না। এখানে যেমন, এখানে তাকান যেমন আছে বিআই, এখানে এগুলো আছে কিছু, এখানে আছে, কেন আছে, মানে এর মধ্যে বোল্ডের প্রপার্টিও আছে, বোল্ডের বিহেভিয়ার আছে, ইটালিকের বিহেভিয়ার আছে। এটুকু এখন আবার সিলেক্ট করেন, কন্ট্রোল ইউ, হয়েছে, আন্ডারলাইন হয়ে গেল। মাথায় কীভাবে করবেন, আগে সিলেক্ট, আমি আন্ডারলাইন চাই না, কন্ট্রোল ইউ, শেষ, চলে গেল। আমি ইটালিক চাই না, কন্ট্রোল আই, চলে গেল। আমি বোল্ড চাই না, কন্ট্রোল বি, চলে গেল। বুঝছেন? তাহলে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, আবার কন্ট্রোল বি দিলেই বোল্ড বাতিল হয়ে যাবে। সিলেক্ট করে কন্ট্রোল আই দিলে ইতালিক হবে, আবার সিলেক্ট করে কন্ট্রোল আই দিলে ইতালিক বাতিল হবে, ঠিক আছে না? আবার সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, আবার ই করলে কি হবে, আন্ডারলাইন বাতিল হবে। আচ্ছা, আপনাদের অল্প একটু কাজ দেখাই, অ্যালাইনমেন্ট দেখাবো। অ্যালাইনমেন্টটা আমি আপনাদের লিখে আসছে এখানে, আমি নিয়ে আসি। অ্যালাইনমেন্ট লিখে আসছিল, না থাকলে আমি লিখে দেবো, অসুবিধা নেই। আমাদের কাজের সুবিধার্থে আমি নিয়ে আসতেছি আর কি। অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট নিয়ে আসি। অ্যালাইনমেন্ট চলে গেছে নাকি স্ক্রিন? এই হচ্ছে অ্যালাইনমেন্টের আলোচনা। অ্যালাইনমেন্ট 4 প্রকার। কয় প্রকার? লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার, জাস্টিফাই, ঠিক আছে? এখন আমি কিছু লেখা নিয়ে আসি। ডামি টেক্সট তো দরকার ছিল, সেই ডামি টেক্সট কই গেল? ফাইল, ওপেন, বেসিক ক্লাস, এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসেন, অন্য সিরিয়া। আসেন, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এখানে নিচের দিকে চলে আসি। যদি আমি সম্পূর্ণ লাগে সিলেক্ট করে জাস্টিফাইতে ক্লিক করছি, সবার ঝামেলা আছে, অন্য কোনো লেখা নিয়ে আসি, এইটুকু নিয়ে আসি কপি করে, ওখানে ঝামেলা আছে। দামি টেক্সট তো, সে আমার কন্ট্রোল থাকবে না, সে আমার কথা বাইরে চলবে। দেখেন, জি একটু দিলে, এই তো ক্লাস শেষের দিকে ভাই, আসলে দেখেন এটুকু আমি আগে সিলেক্ট করলাম না। এবার অন্য কাজ, এগুলো কিন্তু অন্য কাজ দেখলেন, কাজগুলো একটু ভিন্ন, এগুলো পরে দেখাবো। আচ্ছা, সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে লেফট, সেন্টার, রাইট, ডান দিকে মাঝে ঠিক আছে, বাম দিকে সামত, জাস্টিফাই, দুদিকে সমান, দেখছেন? লেফট করলে কি হবে, বাম দিকে মার্জিন বরাবর ঠিক থাকবে না, ডান দিকে যেমন থাক, যে লাইন বড় সে লাইন বড়, যে লাইন ছোট সে লাইন ছোট থাকবে। আর সেন্টার করলে দুই পাশ থেকে মাঝখানে থাকবে, দুই পাশ থেকে চেপে আসবে। রাইট করলে ডান দিকে মার্জিন বরাবর থাকবে, বাম দিকে থাকবে। জাস্টিফাই করলে এরকম থাকবে। আপনি লেফট করে জাস্টিফাই করলেন, বাস হয়ে গেল। কমান্ড হলো এই যে লেফট অ্যালাইনমেন্ট, সিলেক্ট এরিয়া, প্রেস কন্ট্রোল আই। রাইট অ্যালাইনমেন্ট, সিলেক্ট এরিয়া, কন্ট্রোল আর। সেন্টার, কন্ট্রোল ই। জাস্টিফাই, কন্ট্রোল জে। দেখেন হয় কিনা, কন্ট্রোল
আই, সরি ইতালি হয়ে গেছে। কন্ট্রোল এই যে লেফট, এখন হবে কন্ট্রোল কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল জে জাস্টিফাই, এল। ঠিক আছে, এগুলো আমি দিয়ে দেবো আজকে। তাহলে আগে সিলেক্ট করবেন কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল জে জাস্টিফাই। ঠিক আছে না? আপনাদের আজকে এই পর্যন্ত ক্লাস, এগুলো আমি দিয়ে দিচ্ছি।